দেখতেই পাচ্ছ রেডি হয়ে সেজে গুজে রেডি। এখন 8:30 মতো বাজে। এখন বাবাকে বললাম, বাবা বলছে এই লোকাল মার্কেটেই দেখ, যদি পয়লা বৈশাখের জন্য কিছু কিনতে পারিস তাহলে আর কলকাতাতে যাব না, কারণ শরীরটা তো বেশ ভালো না। গড়িয়াহাটে এখন খুব ভিড়, সামনে একেবারে ঈদ আর পয়লা বৈশাখ একসাথে পড়েছে, খুব ভিড় হচ্ছে মার্কেটে, সবাই বলছে। সেই কারণে কলকাতাতে সাহস পাচ্ছে না যাওয়ার। সেই কারণে বলছে যে লোকাল যদি কিনতে পাই, তো সে কারণে এখন আমরা লোকাল শপেই যাব, একটু দেখব যদি কিছু পছন্দ হয়। মাও যাচ্ছে আমাদের সাথে, বাবাকে ফোন করলাম, বাবা আসছে। রেডি হয়ে একদম ফিট ফাট হয়ে গেছে আজকে, বাবার থেকেও আগে একদম রেডি। কি বলবো বলো, আমাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, মা চলো চলো চলো। মা গেলে যে ওর কি বেশি প্রাপ্তি হবে, আর মা না গেলে কি প্রাপ্তি হবে না জানি না। তো চলো এখন যাওয়া যাক, ওর বাবা চলে এসছে, এখন বেরোবো। ওই যে বাবা উকি মারছে, দেখতেই পাচ্ছ। বাবার তো সবসময় একগাল হাসি, তাই তো। আবার কি? তোমার জন্যই লোকাল মার্কেটে যাওয়া হচ্ছে, নইলে কলকাতাতে যেতাম। কলকাতায় আর আমার যাওয়ার ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। ইস, বুড়ো হয়ে গেছে আমার বাবাটা। বাবা তো বুড়োই হয়ে গেছে, তাই না? তো বুড়ো মানুষ হয়েছে, বুড়ো বলবে না, তাই তো। তাই তো। একদম। তো চলো। তা এখন যাওয়া যাক, বেশি কথা বলে বাড়িয়ে লাভ নেই। হুম। আমরা টোটো করে এই বাটা মোড়ের সামনে এলাম। দেখতে পাচ্ছি কত ভিড়, গাড়ি, শুধু বাইকের সমারোহ। আর লোকের মাথা লোক খাচ্ছে, মানে এতটাই ভিড়। তো যাই হোক, আমরা একটু এগিয়ে গেলাম। এই মার্কেটে লাস্টে ঢুকবো, যেহেতু এখন একদম ভর সন্ধেবেলা। একটু রাতের দিকে আসবো, অন্য জায়গায় একটু বজবজের দিকে যাওয়া যাক। তো একটু বাবা বললো আরেকটা নাকি নতুন মার্কেট হয়েছে। তো দেখতেই পাচ্ছ কত দোকান, স্যামসাংয়ের দোকান, মোবাইলের সব দোকান, ওষুধের দোকান, কত দোকান। তারপরে খুচরা ইলেকট্রনিক্স, এই দোকান, মানে সব দোকান, সরাসরি দোকান। তো এই কমপ্লেক্সের এই দোকানটা, এখানে নাকি সব গ্রসারি পাওয়া যায় এই দোকানটাতে। তো এসে গেলাম বাজার কলকাতাতে। এটা হচ্ছে সারেঙ্গাবাদ বজবজে, মানে শামপুরের আগে, তো রোডের উপরেই। তো ঝকঝকে তকতকে দোকানটা, 3তলা বিল্ডিং। তো গ্রাউন্ড ফ্লোরেই চলে এলাম প্রথমে। তো বাট দোকানটায় কিন্তু বেশি ভালো স্টক নেই, জানো তো। মানে অ্যাটলিস্ট আমার জামা কাপড়ের স্টক নেই। ইভেন মানে কাপড়ের কোয়ালিটি, সুতির জামা কাপড় পাওয়া যায় না, সবই পলিস্টার নইলে অন্য মেটেরিয়ালের কাপড়। সেই জন্য বাট দোকানটাতে কিন্তু যখন আমরা গেছিলাম প্রচুর ভিড় ছিল, প্রচুর দোকানপাটে মানে মানে বিক্রিবাট্টা হচ্ছে। যেহেতু এরকম এরকম শপিং মল আমাদের এই বাটা বজবজ এরিয়াতে নেই, সেই জন্য এই প্রথম হলো। সেই জন্য মানুষের একটা মানে যায়, গিয়ে একটু দেখি কি কীরকম স্টক, সেই জন্য ভিড় করেছে মানুষ। তো সারি সারি আমি একটু দেখছিলাম। তো এখানে সব রকমের জামা কাপড়ই পাওয়া যায়, কুর্তি থেকে মানে নাইট ড্রেস, সব কসমেটিক্স পাওয়া যায় না, মানে ওই বডি লোশন টোশন পাওয়া যায়। তো বাচ্চাদের জামা কাপড়, তারপরে মেন্স সেকশনটা একদম উপর তলায়, মেন্স সেকশনটা একদম 3তলাতে, তো সেখানে যায়নি। এই যে সাদা জামাটা দেখছো পাচ্ছ, সাদা জামাটা আমার বেশ পছন্দ হয়েছিল, বাট আমার সাইজের পেলাম না, তো যাই জন্য কেনা হলো না। আমার সাদা জামাটা পছন্দ হয়েছিল, বাট ওই যে সাইজে পেলাম না বলে কেনা হলো না। আর মা বলছে সাদার ইজ্জত রাখতে পারবি,
মার কথা শুনলে না হাসিও পায়, কি বলবো। হ্যাঁ, হয়তো একটু জামা কাপড়ে পড়ে যায়, খাবার দাবার কিংবা কি অনেক সময় খাবার দাবারে পড়ে যায়, এত বড় হয়ে গেছি, মানে হয়ে যায় আর কি। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছি এখন। তো যাই হোক, সব দেখতে তো ভালোই লাগে। আর এই বাচ্চাটা দেখো, বোর্ডটা ধরে এটা হচ্ছে স্কিট সেকশন এসেছি এখন। এই বাচ্চাটাকে আমার মনে রয়েছে, এটা স্কিট সেকশন। এটা হচ্ছে দোতলাতে আমি একা একাই চলে এসেছি। তো এই বেরিয়ে এলাম বাজার কলকাতা থেকে। আমি আর মেয়ে ফুচকা খাচ্ছি। সুপার মার্কেটে এসেছি, এখানেও কিছু জামা কাপড় পাওয়া যাচ্ছে না। তা আমি কি পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরবো না? আমার জামা কাপড়ই পাওয়া যাচ্ছে না। তা আমি খুব হতাশ। আমার কি জামা কাপড় পাওয়া যাচ্ছে না কিছু। যেই দোকানে যাচ্ছি, না কুর্তি পাওয়া যাচ্ছে, না গাউন পাওয়া যাচ্ছে, কিছুই নেই। এক দোকানে যদিও বা পেলাম, সে একদম মানে কি বলবো, ভীষণই হালকা হালকা টাইপের। আচ্ছা, সেটা নেওয়া যাবে না, পছন্দসই মানে নেই। পছন্দসই নেই। আর সেই হলুদ তো কালার। পরেই যাচ্ছি, পছন্দসই জামা কাপড় পাচ্ছি না। তো খুব হতাশ আজকে। তো এখন আরেকটা মার্কেটে যাব। তো মার্কেটের পর মার্কেট ঘুরেই যাচ্ছি, কিন্তু পছন্দসই জামা কাপড়ই পাচ্ছি না। চলে এলাম বাটা মোড়ে, তখন প্রায় 10টা মতো বাজে রাত্রির। তো প্রচুর দোকানপাট এবং মানুষের মাথা, মানুষ খাচ্ছে, মানুষ খাওয়া দাওয়া করছে, আনন্দ করে শপিং করছে। তো এবারে বাটানগর নিউ মার্কেটের ভিতরে যাওয়া যাক, যেখান থেকে আমি জামা কাপড় কিনি। আশা করছি জামা কাপড় পরবো, কিন্তু সিনটা একেবারেই অপোজিট হয়ে গেল। ভিতরে গিয়ে দোকান কাকু বলল যে এখন জামা কাপড় হবে না। তো আশাহত হয়ে বাড়ি ফিরে এলাম, জামা কাপড় আর কেনা হলো না। ভিতরেও প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ। তো খুব অসহাত হয়ে বাড়ি ফিরে এলাম। তো আজকে মার্কেটে গিয়ে মনটা খারাপ হয়ে গেল যে এত ঘুরলাম মার্কেটে, কিন্তু জামা পেলাম না। তো কি করা যাবে আর। তো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দিন আসছি তোমাদের কাছে। ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন। এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে নিও আমাদের জীবনকে। টাটা।